কোর্স ক্রিয়েট করবার পর আমাদের কাজ হচ্ছে বিদ্যান সফটওয়্যারে স্টুডেন্ট এন্ট্রি দেওয়া। স্টুডেন্ট এন্ট্রি দিতে চাইলে আমরা কোর্স অ্যাডমিনে অথবা সাইট অ্যাডমিনে লগ ইন করব। মূলত কোর্স অ্যাডমিন থেকেই আমরা সব কাজ করবার চেষ্টা করব বা করব। স্টুডেন্ট অ্যাড করবার জন্য আমরা মেনুতে চলে যাব। মেনু থেকে স্টুডেন্ট ম্যানেজমেন্টে আসব। স্টুডেন্ট ম্যানেজমেন্ট থেকে স্টুডেন্ট লিস্টে চলে যাব। স্টুডেন্ট লিস্টে আসবার পর আমরা এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। এখানে ফিল্টার রয়েছে, রেজিস্ট্রেশন ডেট সহ অন্যান্য ইনফরমেশনের কলাম রয়েছে, এখানে একটি সার্চ অপশন রয়েছে এবং এখানে পার পেজ ডাটা, এক্সপোর্ট সিএসভি এই ধরনের অপশন রয়েছে। আর ডান দিকের উপরে আমরা অপশন দেখতে পাচ্ছি অ্যাড স্টুডেন্ট, আপলোড স্টুডেন্টস এবং এক্সপোর্ট অল ডাটা। স্টুডেন্ট অ্যাড করবার জন্য আমরা দুটি ফাংশন ব্যবহার করতে পারি। একটি হচ্ছে অ্যাড স্টুডেন্ট আর একটি হচ্ছে আপলোড স্টুডেন্ট। প্রথমে আমরা অ্যাড স্টুডেন্ট অপশনটি দেখব। স্টুডেন্ট অ্যাড করবার জন্য আমরা অ্যাড স্টুডেন্ট বাটনে ক্লিক করব। তারপর এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবো। প্রথমেই আমরা আমাদের স্টুডেন্টের নাম দিয়ে দিব। স্টুডেন্টের নাম দুটি ভাগে দিতে হবে, একটি ফার্স্ট নেম আর একটি লাস্ট নেম। স্টুডেন্টের নাম দেবার পর স্টুডেন্টের জেন্ডার সিলেক্ট করব। স্টুডেন্টের জেন্ডার সিলেক্ট করবার পর ফোন নাম্বার দিব। ফোন নাম্বারটি অবশ্যই 11 ডিজিটের হতে হবে। অর্থাৎ এখানে আমরা কান্ট্রি কোড বা আদার্স কোনো কিছুই দিব না। ফ্রেশ 11 ডিজিটের মোবাইল নাম্বারটি আমরা এখানে দিব। এরপর আমরা যে কান্ট্রি অপশন দেখতে পাচ্ছি, কান্ট্রি অপশন থেকে আমাদের স্টুডেন্ট যে কান্ট্রি সেটা সিলেক্ট করে দিব। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিব। তারপরে থানা সিলেক্ট করে দিব। এরপরে আমরা অ্যাড্রেস ডিটেলস নামে একটি অপশন দেখতে পাচ্ছি। এখানে চাইলে আমরা ম্যানুয়ালি আমাদের স্টুডেন্টের অ্যাড্রেসটি টাইপ করে লিখতে পারি। তবে এই অপশনটি কমপ্লিটলি অপশনাল। আমরা এটি ব্যবহার করতেও পারি, নাও পারি, এতে কোনো সমস্যা নেই। অতঃপর আমরা দিস ফোন নাম্বার ইজ ভেরিফাইড নামে একটি অপশন দেখতে পাচ্ছি। এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সফটওয়্যার থেকে যেই সেগমেন্টে মেসেজ চাই, যেমন অ্যাটেন্ডেন্স, রেজাল্ট পাবলিশ এবং বাল্ক এসএমএস, এই ৩টি সেগমেন্ট থেকে যখন মেসেজ যায়, সেইটা শুধুমাত্র সেই নাম্বারগুলাতেই যায় যে নাম্বারগুলা ভেরিফাইড। সুতরাং আমাদের যেই নাম্বারটি আমরা এখানে দিয়েছি স্টুডেন্টের, এই নাম্বারটি যদি আমরা নিশ্চিত থাকি যেটা সঠিক নাম্বার, তবে আমরা দিস ফোন নাম্বার ইজ ভেরিফাইড এই অপশনটি অন করব। এই অপশনটি অন করলে আমাদের সিস্টেম থেকে মেসেজ যাবে, অন না করা থাকলে মেসেজ কিন্তু যাবে না। এরপরে আমরা পাসওয়ার্ড এবং ফেসবুক লিংক নামে দুটি অপশন দেখতে পাচ্ছি। এই দুটি অপশনের কোনো ইউজ কেস আমাদের নেই। এরপর আমরা সেভ ইনফরমেশন বাটনে ক্লিক করব। সেভ ইনফরমেশন বাটনে ক্লিক করবার পর গার্জিয়ান নেম, রিলেশন উইথ স্টুডেন্ট এবং গার্জিয়ান মোবাইল নাম্বার চাচ্ছে। মূলত এখানে গার্জিয়ান ইনফরমেশন চাচ্ছে। এখন গার্জিয়ানের নেম আমরা দিতে পারি। তবে একটি বিষয় মনে রাখতে হবে, এখানে একটি নোট দেওয়া রয়েছে, গার্জিয়ান ফোন নাম্বার ইজ রিকোয়ার্ড ইফ গার্জিয়ান নেম ইজ প্রোভাইডেড। অর্থাৎ গার্জিয়ানের নাম যদি আমরা দিই সেক্ষেত্রে অবশ্যই গার্জিয়ানের মোবাইল নাম্বার দিতে হবে। এই বিষয়টি কেন গুরুত্বপূর্ণ সেটা ব্যাখ্যা করছি। একটু আগে আমরা প্রোফাইল অপশনে একটি নাম্বার দিয়েছি, সেটা আমাদের সিস্টেমে স্টুডেন্ট ফোন নাম্বার হিসেবে কাউন্ট হবে এবং এখন যে নাম্বারটি চাচ্ছে সেটা গার্জিয়ান নাম্বার। এখানে গার্জিয়ান নাম্বার এবং স্টুডেন্ট নাম্বার এক হতে পারবে না। আমরা যদি একই নাম্বার এখানে দেবার চেষ্টা করি এবং পরবর্তীতে যদি অ্যাড স্টুডেন্ট অপশনে ক্লিক করি, এই নাম্বারটি কিন্তু নিবে না। সুতরাং গার্জিয়ান মোবাইল নাম্বার এবং স্টুডেন্ট মোবাইল নাম্বার কমপ্লিটলি আলাদা হতে হবে। এখন আমাদের সেগমেন্টে দেখা যায় যে আমাদের কাছে গার্জিয়ানের মোবাইল নাম্বারই শুধুমাত্র থাকে, স্টুডেন্টের নিজস্ব কোনো মোবাইল নাম্বার থাকে না। সেক্ষেত্রে আমরা গার্জিয়ান মোবাইল নাম্বারটাকে স্টুডেন্ট মোবাইল নাম্বার হিসাবে ব্যবহার করব এবং গার্জিয়ানের নাম বা অন্যান্য কোনো তথ্য, অর্থাৎ গার্জিয়ান ইনফরমেশন পেজে আমরা যে ইনফরমেশন গুলা চাচ্ছি এই ইনফরমেশন গুলো আমরা দিব না। আমরা না দিয়েই অ্যাড স্টুডেন্ট বাটনে ক্লিক করব।
তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টুডেন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এখানে আমরা স্টুডেন্টের যাবতীয় ইনফরমেশন দেখতে পাচ্ছি। এভাবেই চাইলে আমরা খুব সহজে স্টুডেন্ট অ্যাড করতে পারবো। স্টুডেন্ট অ্যাড করবার পর আমরা যদি স্টুডেন্টের এই তথ্যগুলা আপডেট করতে চাই বা এডিট করতে চাই, সেই ক্ষেত্রে এখানে স্টুডেন্ট এডিট অপশন রয়েছে। আমরা অনেক সময় আমাদের স্ক্রিন সাইজের কারণে এই অপশনটি দেখতে পারবো না। সেই ক্ষেত্রে নিচে এসে এই স্লাইডটা ডান দিকে করব। অথবা যদি ল্যাপটপে থাকি সেই ক্ষেত্রে আমরা টাচ করেও এই সাইডে আসতে পারি। এই সাইডে আসবার পর আমরা যে পেন আইকনটি দেখতে পাচ্ছি এটি মূলত এডিট স্টুডেন্ট অপশন। এডিট স্টুডেন্ট অপশনে ক্লিক করলে আমরা পূর্বে যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম স্টুডেন্ট সম্পর্কে সেই ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি। চাইলে এখন আমরা এই ইনফরমেশনগুলো আপডেট করতে পারি। উদাহরণস্বরূপ আমরা যেহেতু পূর্বে গার্জিয়ান ইনফরমেশন দিয়েছিলাম না, আমরা এখন গার্জিয়ান ইনফরমেশন দিব। এজন্য আমরা ডিরেক্ট গার্জিয়ান ট্যাবে চলে যাব। এখানে গার্জিয়ানের নেম দিব, স্টুডেন্টের সাথে গার্জিয়ানের রিলেশন দিব এবং গার্জিয়ান মোবাইল নাম্বার দিব। আমরা পূর্বে বলেছিলাম যে গার্জিয়ান মোবাইল নাম্বার এবং স্টুডেন্ট মোবাইল নাম্বার একই হতে পারবে না। আমরা যদি এখানে গার্জিয়ান মোবাইল নাম্বারে স্টুডেন্ট মোবাইল নাম্বারটাই দিই এবং দিস ফোন নাম্বার ইজ ভেরিফাইড এই অপশনটি ক্লিক করি, এটি ক্লিক করবার আগে আমরা দেখতে পাচ্ছি দিস ফোন নাম্বার ইজ অলরেডি টেকেন। তারপরেও যদি আমরা সেভ ইনফরমেশন দিয়ে আপডেট স্টুডেন্টে দিতে চাই এটা কিন্তু নিবে না। সুতরাং আমাদেরকে এখানে অবশ্যই ভিন্ন একটি নাম্বার ব্যবহার করতে হবে এবং দিস ফোন নাম্বার ইজ ভেরিফাইড যে অপশনটি সম্পর্কে আমরা পূর্বে কথা বলেছি এখানে একই বিষয়টি প্রযোজ্য। এরপর আমরা সেভ ইনফরমেশনে ক্লিক করব এবং আপডেট স্টুডেন্টে ক্লিক করব। এখন আমরা যদি দেখি এখানে গার্জিয়ান যে কলামটি রয়েছে সেখানে আমরা ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছি। এখানে আমরা একটা বিষয় যদি লক্ষ্য করি, এডিট অপশনটি কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি না। পূর্বে যেটা বলেছিলাম যে আমাদের স্লাইড করতে হবে অথবা টাচ করে সাইডে আসতে হবে, তবেই আমরা এখানে এডিট অপশনটি পাবো। এখানে অন্যান্য বিষয়গুলো একটু বলি। আমরা এই যে স্টুডেন্ট এড করলাম, এখন যদি আমরা স্টুডেন্টকে খুঁজে বের করতে চাই, সেক্ষেত্রে এই সার্চ অপশনটি ব্যবহার করব এবং এখানে আমরা ইমেইল, মোবাইল নম্বর, ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলা দিয়ে স্টুডেন্টকে খুঁজে বের করতে পারবো খুব সহজেই। যেহেতু আমরা এখানে কেবল একটি স্টুডেন্ট এড করেছি, সুতরাং আমরা এখানে সার্চ অপশনটি ব্যবহার করছি না। আরেকটি বিষয়, পার পেজ ডাটা এখানে ১০ লেখা আছে। অর্থাৎ আমাদের প্রত্যেক পেজে ১০ জন করে স্টুডেন্ট শো করবে। এরপর প্যাজিনেশন হয়ে পরবর্তী পেজগুলোতে যাবার অপশন আসবে। আমরা যদি একই পেজে একাধিক স্টুডেন্ট দেখতে চাই, অর্থাৎ ১০ এর অধিক স্টুডেন্ট দেখতে চাই, আমরা যদি একই পেজে ১০ এর অধিক স্টুডেন্ট দেখতে চাই, সেক্ষেত্রে এটাকে বাড়িয়ে নিব নিজের সুবিধা মতো। আমি যদি এখন ৫০ করে দিই, সেই ক্ষেত্রে আমাদের যদি ৫০ টি স্টুডেন্ট থাকে, তারা এই একই পেজে শো হবে, প্যাজিনেশন ক্রিয়েট হবে না। আর চাইলে আমরা এখানে স্টুডেন্টের কান্ট্রি, তারপর কতদিন আগে স্টুডেন্টকে এড করা হয়েছে, অর্থাৎ লাস্ট 7 ডেইজে কতগুলা স্টুডেন্ট এড করা হয়েছে বা কাদেরকে এড করা হয়েছে, সেই ফিল্টারগুলো এখানে এপ্লাই করতে পারবো এবং ফিল্টার বাটনে প্রেস করলেই আমাদের এখান থেকে এটা এপ্লাই হয়ে যাবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ৩১ অক্টোবর থেকে নভেম্বরের ৮ তারিখ পর্যন্ত যে স্টুডেন্টগুলো আমরা এড করেছি তাদের লিস্টে এখানে চলে আসবে। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজেই বাল্ক আকারে স্টুডেন্ট আপলোড করা যায়। এভাবে একটি একটি করে স্টুডেন্ট এড করবার প্রয়োজন না হয়।